এটা একটা ঐতিহাসিক ডিসিশন। পশ্চিমবাংলার মানুষ যাতে ভোট দিতে পারে, যারা অ্যাকচুয়াল ভোটার, তার জন্য সুপ্রিম কোর্ট আজকের এই অর্ডারটা দিয়েছে। সুপ্রিম কোর্ট আজকে রিকগনাইজ করেছে যে গভর্নমেন্ট ইলেক্টেড যে একটা স্টেট গভর্নমেন্ট রয়েছে, সেই স্টেট গভর্নমেন্টের সঙ্গে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা বিরাট বড় ডিসপিউট তৈরি হয়ে গেছে, এবং সেই ডিসপিউটটাকে মেটানোর জন্য, মানুষের অধিকার দেওয়ার জন্য জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট। 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করতে হবে, আর যদি কেউ যেগুলো বাকি থাকবে সেগুলো একটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, অভিষেক বলেছে, আমরাও চেষ্টা করেছি, সবাইকার মান্যতা পেয়েছে। এতদিন নির্বাচন কমিশন ভাবতো তারাই শেষ কথা, সেই মানসিকতা শেষ হলো সুপ্রিম নির্দেশের পর কমিশনকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনিই সব, তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন, যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার, এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। ডিজি কে বলেছে যে ল অ্যান্ড অর্ডার যা আছে যাতে মেনটেন হয়, সেই ল অ্যান্ড অর্ডার দেখতে। প্রতিটি এসপি কে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করার করতে হবে। স্টেট গভর্নমেন্টকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। নির্বাচন কমিশনের উপর কার্যত অনাস্থা প্রকাশ সুপ্রিম কোর্টের, কমিশনকে তোপ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। কার্যত নির্বাচন কমিশনের উপর অনাস্থা জ্ঞাপন করলো স্বয়ং দেশের সর্বোচ্চ আদালত। জুডিশিয়াল অফিসার দিয়ে ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন যে একতরফা ভাবে এতদিন মাইক্রো অবজারভার ডিপ্লয় করে এই নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল, আগের দিনই সেটা খারিজ করেছিল। তারপরেও দাঁড়িয়েও নির্বাচনের কাজে সংযুক্ত নির্বাচন আধিকারিকরা, অর্থাৎ যারা কেন্দ্রের কথায় অঙ্গুলি হলে কাজ করতে বাধ্য হচ্ছে এবং যাদেরকে ব্যবহার করে, এর আগে আমরা দেখেছি অভিষেক ব্যানার্জি সেই চ্যাট পাস করেছেন যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে কিভাবে ভোটারদের নাম বাদ দিতে হবে। এই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আজকে এই পর্যবেক্ষণ বুঝিয়ে দিল যে নির্বাচন কমিশন আসলে ভোট চুরি প্রমাণ করে দিল। এই পর্যবেক্ষণ যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করার জন্য এই গোটা নীল নকশাটা সুপ্রিম কোর্ট কার্যত খারিজ করে দিল। শুধু তাই নয়, সপাতে গালে থাপ্পড় মারা যাকে বলে, এবং মমতা ব্যানার্জি যে সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে, সেই সওয়ালকে মান্যতা দিল আজকে খোদ দেশের আদালত। অর্থাৎ এসআইআর এর কাজে কমিশন এবং রাজ্য উভয় পক্ষের ভূমিকাতেই অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে মামলাটির শুনানি ছিল। আদালত জানায় রাজ্যের ভূমিকায় তারা হতাশ, আর এখানেই কটাক্ষ করেছে অগ্নিমিত্রা পল। রাজ্য সরকারের অসহযোগিতার জন্যই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট হয়েছে তোপ অগ্নিমিত্রা পলের। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা তো মমতা ব্যানার্জির সরকারের অসহযোগিতার জন্যই তো হয়েছে। আজকে তো আরো 11টা রাজ্যে হচ্ছে, তামিলনাড়ু, কেরালাও রয়েছে, যেটা তো বিজেপি সরকার নয়। প্রায় 60 লক্ষর ওপর নাম কাটা গেছে আমি শুনলাম গুজরাটে। তাই মমতা ব্যানার্জি বারবার যেটা বলেন যে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড করা হচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে, সেটা যে একেবারেই নয়, এটা প্রমাণ হয়ে গেল। এবং প্রথম থেকে যদি এই সরকার সহযোগিতা করত, তাহলে আজকে প্রতিটা যে ডেট সেগুলো চেঞ্জ করতে হচ্ছে, পিছিয়ে যেতে হচ্ছে। এখন আগামী দিনে কি হবে ইলেকশন কমিশন জানে, কিন্তু আমরা এইটুকু জানি যে 5ই মে রাত 12টার মধ্যে যদি নতুন সরকার না গঠন হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন হবে। আমি জানি না সেটাই হয়তো মুখ্যমন্ত্রী চাইছেন।